বালিশের পাশে কি রেখে ঘুমালে কাঙ্গাল হয়ে যাবেন? কোন পজিশনে ঘুমালে রোগব্যাধি কম হয়? নাভিতে কি দিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে? কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোন খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়? মাংস, রুটি, ডিম নাকি সবজি? সঠিক উত্তরটি হলো মাংস। কোন পজিশনে ঘুমালে রোগব্যাধি কম হয়? উপর হয়ে, ডান কাতে, চিত হয়ে নাকি বাম কাতে? সঠিক উত্তরটি হলো বাম কাতে। গবেষণা বলেছে অনেকের জন্যই বাম কাত হয়ে ঘুমানো ভালো স্বাস্থ্য ও সুন্দর ঘুমের জন্য সহায়ক হতে পারে। বাম দিকে কাত হয়ে ঘুমালে অনেক রোগের ঝুঁকি কমে। এতে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায়। আমাদের শরীর থেকে এই টক্সিন এবং অন্যান্য অকেজ জিনিসগুলিকে বের করে এবং কিডনির উপর চাপ পড়ে না। বাম কাত হয়ে ঘুমালে পাকস্থলী ও প্যানক্রিয়াস স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। এটা খাবারকে হজম করতে সাহায্য করে। প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক এনজাইম যখন দরকার হয় বের হতে পারে। মধ্যাকর্ষণের ফলে খাবারগুলো ভালোভাবে নড়াচড়া করতে পারে, ফলে খাবার ভালোভাবে হজম হয়। ফলে সকালবেলা ভালোভাবে মলত্যাগ হতে সাহায্য করে। বাসি মুখে কুসুম গরম জল খেলে কোন রোগ ভালো হয়? ব্রণ, কলেরা, জয়েন্টের ব্যথা নাকি আমাশয়? সঠিক উত্তরটি হলো ব্রণ। আপনি যদি ব্রাশ করার আগে বাসি মুখে জল খান তবে হজম শক্তি ভালো থাকবে। ঘুম থেকে উঠেই এক গ্লাস জল আলস্য অনেকটা দূর করে। এছাড়াও বনের মতো ত্বকের সমস্যার সমাধানে সাহায্য করে বেশি করে জল খাওয়া। বিশেষজ্ঞদের মতে ঘুম থেকে উঠে ব্রাশ না করে জল খেলে একাধিক উপকারিতা আছে। তাই ব্রাশ করার আগে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা দূর হয়। কোন শাক খেলে মাতৃদুগ্ধের উৎপাদন বাড়ে? কলমি শাক, লাল শাক, সজনে শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো কলমি শাক। নাভিতে কি দিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে? ঘি, তেল, ডেটল নাকি জল? সঠিক উত্তরটি হলো ঘি। চোখের জ্যোতি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে ঘি। চোখের প্রাকৃতিক চিকিৎসায় প্রায় দেশি গরুর ঘি বা বাদাম তেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। চোখের দুর্বলতা দূর করে দৃষ্টিশক্তি বাড়াতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নাভিতে 2 থেকে 3 ফোঁটা দেশি গরুর ঘি মালিশ করুন। প্রতিদিন নাভিতে ঘি লাগালে চশমার হাত থেকেও মুক্তি পেতে পারেন। কোন সবজিকে সব ধরনের ভিটামিনের উৎস বলা হয়? টমেটো, কুমড়ো, গাজর নাকি আলু? সঠিক উত্তরটি হলো টমেটো। বালিশের পাশে কি রেখে ঘুমালে কাঙ্গাল হয়ে যাবেন? পার্স, ঘড়ি, মোবাইল নাকি জলের বোতল? সঠিক উত্তরটি হলো পার্স। ঘুমানোর সময় অনেকে পার্সটা বালিশের পাশে রাখেন বা বিছানার তোশকের নিচে রাখেন। এটা একদম করবেন না, কারণ বাস্তু অনুসারে এটা
ভুল। পার্স বালিশের পাশে বা বিছানার নিচে রেখে ঘুমালে মা লক্ষ্মী রেগে যান। পার্সে মা লক্ষ্মীর বাস, হাতে টাকা পয়সা আসবে না। একই ভুল দীর্ঘদিন ধরে করলে কাঙ্গাল হয়ে যেতে পারেন। কখনো ভুলেও নিজের পার্স বালিশের নিচে রেখে ঘুমাবেন না, কারণ আমাদের টাকার ব্যাগে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। রাতে ঘুমানোর সময় বালিশের নিচে পার্স রাখলে অপমানিত বোধ করতে পারেন মা লক্ষ্মী। মনে করা হয় পার্স বালিশের নিচে রেখে ঘুমালে অকারণ খরচ বেড়ে যায়, এর ফলে অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। ফ্রিজে কি রাখলে ফ্রিজ কখনো দুর্গন্ধ হয় না? ভিনিগার, কফি, লেবু নাকি বেকিং সোডা? সঠিক উত্তরটি হলো বেকিং সোডা। বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে অত্যন্ত সহায়ক। রেফ্রিজারেটর থেকে বাজে গন্ধ ছাড়লে একটা ছোট পাত্রে সামান্য বেকিং সোডা নিয়ে তা ফ্রিজে রেখে দিতে হবে। ঘন্টা দুয়েক পরেই দূর হয়ে যাবে ফ্রিজের দুর্গন্ধ। কুসুম গরম জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করলে ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকে। তবে এত পরিশ্রম করতে না চাইলে এক বাটি বেকিং সোডা ফ্রিজে রেখে দিন, সব দুর্গন্ধ এটি শুষে নেবে। বেকিং সোডায় গন্ধ দূর করার বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্যবহার করলে ফ্রিজ থেকে আসা দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। কোন রক্তের গ্রুপের পাকস্থলীর আলসার হওয়ার সম্ভাবনা বেশি? এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তরটি হলো ও গ্রুপ। কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয়? স্টিলের পাত্রে, তামার পাত্রে, কাচের নাকি মাটির পাত্রে? সঠিক উত্তরটি হলো তামার পাত্রে। তামার পাত্রে জল রাখলে পেটের জন্য ভালো, তবে এইসব নিয়ম না মানলেই বিপদ। অবধারিত: তামার পাত্রে জল ছাড়াও দই বা অন্য কোনো দুধ রাখা ক্ষতিকর। তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায়, যা আরও খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। শুধু তাই নয়, প্রতিক্রিয়ার কারণে আপনি বমি বমি ভাব এবং নার্ভাসনেসও অনুভব করতে পারেন। তামার পাত্রে রাখা দুধ দূষিত হয়ে যায়, তাই কখনোই যে দুধ শিবলিঙ্গে ঢালবেন তা কখনোই তামার পাত্রে রাখবেন না। রূপো, পেতল বা স্টিলের পাত্রে দুধ নিয়ে সেই দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। শিবলিঙ্গে দুধ, দই, মধু বা অন্য কিছু দিয়ে অভিষেক করলে শেষে অবশ্যই জলাভিষেক করুন। দুধে কি মিশিয়ে চোখ ধুলে চোখের ছানি পড়া দূর হয়? কেশর, জাফরান, লেবুর রস নাকি কাজু বাদাম? সঠিক উত্তরটি হলো কাজু বাদাম। গবেষকরা বলেন কাজু বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, যা চোখের ম্যাকুলার পতন অনেকটা কমিয়ে ফেলতে পারে। চোখের স্বাস্থ্যের জন্য ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের জন্য অত্যন্ত দরকারি। চোখে ছানি হলে চোখ জ্বালা করে এবং লাল হয়ে যায়। এক্ষেত্রে দুধের মধ্যে সারা রাত কাজু বাদাম ভিজিয়ে রেখে সেই দুধ যদি চোখে পাতায় লাগানো যায়, তাহলে চোখ জ্বালা এবং লাল হয়ে যাওয়া অনেকটাই কমে যায়।